আলহামদুলিল্লাহ আমাদের ত্রাণ বিতরণ কাজ চলছে ফেনী পরশুরাম এরিয়াতে। এখানে অত্যন্ত দুঃখজনক একটা বিষয় হলো একবার শেষ প্রান্তে, ফেনীর শেষ প্রান্তে পরশুরামপুর বাজার পর্যন্ত, হ্যাঁ ৩ নং চিতুলিয়া ইউনিয়ন, এখানে সেনাবাহিনী 2বার হেলিকপ্টারের মাধ্যমে মানে ত্রাণ দিতে পারছে। ভাই সেনাবাহিনী ত্রাণ দেয় নাই, উদ্ধার করছে। এখানে কোনো ত্রাণ দেয় নাই সেনাবাহিনী একবার আমরা চেহারাও দেখিনি এই এলাকায়, মানে সেনাবাহিনী একটা চেহারাও আসেনি। আচ্ছা রাস্তাটা ইয়ে তো বড় গাড়ি আসে না, 100 কোটি গাড়ি ছাড়া 200 এই গাড়ি। ওই সামনে একটা ব্রিজ আছে, ব্রিজটা হলো ফুট ব্রিজ, ওই ব্রিজে গেলে সিএনজি আর ওই পাওয়ার টেলিগুলো ওঠে। তাহলে এইখানে যে ত্রাণ নিয়ে আসলো কোন পর্যন্ত আসছে? সেনাবাহিনী ওই যে আমাদের এমন কপাল খারাপ, বড় রাস্তা দিয়ে ওইখান দিয়ে একটা বাজার আছে না, ওই বাজার এলে ওইখানে আটকে যায়। হ্যাঁ, বা ওই রাস্তা দিয়ে ওইদিকে চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান আছিল, উনি নিয়ে যায় ওনার দাপটে এই নদীর ওই পারে শালদর, মালিবাত্তর, চন্দনা, রাজস্পুর ওইদিকে চলে যায়। আমাদের এই জায়গাটা হলো মানে একবারে ইয়ের জায়গা, এখানে তেমন একটা খবরও হয় না। মানে তার মানে এইটাই প্রথম আসছে না? এটা না, আসছে আরো 2-3টা আছে ছোট ছোট মানে বিভিন্ন ইয়েতে সংস্থা থেকে হয়েছে। যেমন গত পরশুদিন সিরাজগঞ্জ থেকে ছাত্র জনতা এরা আসছে, ওই আধা কেজি মুড়ি, আধা কেজি চিরা, বিস্কিট, সেলাইয়ের এগুলো নিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এমনি কিন্তু মোটামুটি আপনাদের এরকম ব্যাগ আর আসে নাই। আচ্ছা 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 যাক, ওইটা যেটা ছিল এটা পর্যাপ্ত ছিল না? না না না, হালকা কিছু মানে কোন রকম জানটা মানে যান বাঁচানোর জন্য। ও আচ্ছা 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 আচ্ছা। তাহলে এইভাবে আপনারা এই পানিবন্দী অবস্থা আছে কতদিন ধরে আছেন? 1 সপ্তাহ। তো মানে আমরা মোটামুটি অন্ধকারে ছিলাম, না ছিল মোমবাতি, একটা মোমবাতি 5 টাকা দাম, মোমবাতি 20 টাকা দিয়েও পাই না। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবারে গ্যাসে নেই সিলিন্ডার, তাই কিনা চুলে নাই আগুন, মানে কি অবস্থাতে আমরা গেছে এটা একমাত্র আমরা জানি আর আমাদের আল্লাহ জানে। কারণ পানি গোটা 1 সপ্তাহ আমাদের ঘরের মধ্যে উঠানে পানি ছিল, দেখতেছেন না পানি দাগটা, দেখতেছেন না পানি একবার ধীর গতিতে, কারণ নিচে তো পানি, উপরেও পানি, ডাইনেও পানি, বামও পানি, কিনা বন্যার পানি সরে যাওয়ার পরে এখন তো খাদ্য সংকট আরো বেশি দেখা দিচ্ছে। খাদ্য সংকট আরো বেশি। আর যারা ফাঁকা মনে করেন ফ্লোর ফাঁকা করছে, এরা তো কোনো রকম ঘরের মধ্যে ঢুকতেছে। যেমন আমার ঘরটাতে যে ফুটদুয়ারির বিল্ডিংটা, ওইখানে আমি একটা ফ্যামিলি এখন পর্যন্ত গত শুক্রবারে গেছে, এই শুক্রবার 8 দিন কিনা যে আমি আশ্রয় দিচ্ছি ওইখানে, কারণ আমার ঘর ফ্লোর ফাঁকা। ওই কারণে আমার এখানে চলাফেরা করতে পারে, আটতে পারে। এখন ওই যে এই ডিএরে কোনো রকম সাইডটা ফাঁক করে রেখেছে। না না, সেনাবাহিনী একবার টোটালি আমরা চেহারা দেখি না, জিজ্ঞেস করেন, এই যে জিজ্ঞেস করেন তাকে, সেনাবাহিনী চেহারা দেখি না। সুপ্রিয় দেশবাসী, সুপ্রিয় দেশবাসী, আমরা এই ভাইয়ের, এই এলাকার এই ভাইয়ের আমরা কথাটা আমরা শুনলাম, অত্যন্ত দুঃখ লাগলো যে এইখানে এখন পর্যন্ত সেনাবাহিনীর কোনো সহযোগিতা আসেনি। আর যদি কোনো ত্রাণ এখানে নিয়ে আসে, প্রতিবেশী অন্যান্য জায়গাতে চলে যায় প্রভাবশালী কারোর কারণে, উনি নাম বলতে অনিচ্ছুক। তো যাই হোক, সর্বোপরি আমি ধন্যবাদ জানাই যারা যারা এই সহযোগিতা করেছেন। আপনারা অর্থনৈতিকভাবে বিকাশ নগদে আপনারা টাকাও পাঠিয়েছেন, এবং যশোর থেকে বন্ধু সাগর এবং ওনার বন্ধু ফাউন্ডেশনের যারা এই সার্বিক কার্যক্রমে সহযোগিতা করেছেন, আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। বন্যার পানি চলে গেছে, এখন আরও ভয়াবহ অবস্থা দেখা দিয়েছে তাদের মাঝে খাদ্য সংকটে। তো আমরা যতটুকু পারছি আমরা তাদের পাশে কাজ করার চেষ্টা করছি, আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা এবং আপনাদের মানে অক্লান্ত পরিশ্রম অর্জিত অর্থ দিয়ে যেই ত্রাণ সামগ্রী আমরা কিনতে পেরেছি, এতটুকু দিয়ে আমরা সহযোগিতা করে যাচ্ছি। আর সিলেটে থেকে মোটামুটি অর্থনৈতিক একটা সহযোগিতা এসেছে প্রবাসী কল্যাণ সংস্থা থেকে। আমি ধন্যবাদ জানাই ছোট ভাই কামরুল কে, যে যারা প্রবাসে আছে তাদের সাথে আলোচনা করে এই সহযোগিতার হারটা বাড়ানোর জন্য এই যুব সমাজকে আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাই এবং দোয়া করি। এই প্রবাসী কল্যাণ সংস্থা বরাবর বিভিন্ন জায়গায় পূর্বেও আমরা সহযোগিতা করতে আমরা দেখেছি, এইবারও
যদিও এটা সিলেটের সমস্যা নয়, কিন্তু দেশের সমস্যা বিধায় তারা সহযোগিতার হাত বাড়িয়েছে। ধন্যবাদ জানাই তাদেরকে।